জনতার দরবারে আরো একবার আপনাদের জানাই স্বাগত। সিএনআরসি এই নিয়ে চলছিল তর্ক বিতর্ক। আমি সুমন রায়চৌধুরীর কাছে যাবো প্রথমেই। সুমন দা, এমন কি শান্তনু ঠাকুর কি বলছেন, তৃণমূল আপনাদের বিরোধী, আমি জানি আপনারা তৃণমূলের ব্যাপক বিপক্ষে আছেন, কিন্তু তা সত্ত্বেও বলছেন কি তৃণমূলের লোকেদেরকে সিএ আবেদন করতে দেবেন না। আমি একজন যে ভারতীয় নাগরিক নয় তার কোনো কথার দাম দিই না। আগে শান্তনু ঠাকুর প্রমাণ করুক, ওদেরই যে কেন্দ্রীয় সরকারের ফরমান অনুযায়ী ও আগে প্রমাণ করুক ও ভারতবাসী একজন। কেন? তারপরে না শান্তনু ঠাকুর, আচ্ছা তাহলে বিমল শঙ্কর নন্দ উত্তর দিক শান্তনু ঠাকুর ভারতীয় কিনা। ওরা যে আইন প্রণয়ন করার চেষ্টা করছে সেই অনুযায়ী শান্তনু ঠাকুর ভারতীয় নয়, ভারতবর্ষের নাগরিক নন। এবং যারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাও ভারতবর্ষের নাগরিক নন। আগে বিমল বাবুদের সেটা প্রমাণ করতে হবে। তো এখনো আপনার সময় আসেনি। ঠিক আছে, আপনি বলুন। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি যে ফর্ম ছেড়েছে মার্কেটে, আচ্ছা ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকার যে সিএ এর নিয়মাবলী নিয়ে যে ফর্ম ছেড়েছে তাতে লেখা আছে আসার আগে এফআইআর করতে হবে, এসেও এফআইআর করতে হবে, তাহলে নাকি প্রমাণিত হবে তারা রিলিজিয়াসলি পারসিকিউটেড। সেই পরিস্থিতিতে সেই পরিবারগুলো থাকবে তো, সেটা তো কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। আমি যদি শুনুন, আমি যদি সাতক্ষীরা দিয়ে আমার পরিবারকে নিয়ে রাতের অন্ধকারে অত্যাচারের ভয় বা অত্যাচারে পালিয়ে আসি, আমি এসে স্কুল লিভিং সার্টিফিকেট দেখাতে পারবো না ইমিগ্রেশনের ছাপ দেখাতে পারবো? না, যেটা বললেন শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আসছি। হ্যাঁ, তোমার আজ থেকে 1 মাস আগে তোমাদের প্যানেল হয়েছিল 2 ঘন্টার এই সিএ নিয়ে। আমি প্রশ্ন করেছিলাম, বিজেপির প্রতিনিধি কোনো উত্তর দিতে পারে? ওকে, আমরা ভাবছি সুমনদা যে প্রশ্নটা তুললেন এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, নাগরিকত্বের আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন, ডিলিমিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আর এখানে যারা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন তারাই তো ভারতীয় নাগরিক নন, এরকম প্রশ্নই তো তোলা হচ্ছে। যার কিছু বলার থাকে না তার একটাই উপায় হচ্ছে ভুলভাল বলা। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কংগ্রেসের ভারতীয়, আমি জিজ্ঞেস করতে চাই একটু সংবিধানের এক লাইন। শান্তনু ঠাকুর ভারতীয়, আপনি হ্যাঁ কি না উত্তর দিতে বলতে হবে তো। না আপনি হ্যাঁ কি না বলুন। বলছি তো, লম্বা দরকার নেই। না লম্বা শুনতে হবে। আমি মাস্টারমশাই মানুষ, লম্বা বলতে অভ্যস্ত। সেটা হচ্ছে সংবিধানের 1-2 পাতা পড়া থাকলে সবাই জানে যে শান্তনু ঠাকুর ভারতীয় নাগরিক। কারণ সংবিধানে পরিষ্কার করে বলা আছে, সংবিধানের 5 নম্বর ধারা থেকে 10 নম্বর ধারায় যে কারা কারা ভারতীয় নাগরিক। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হওয়ার সময় কারা কারা নাগরিক পরিষ্কার বলা আছে। শান্তনু ঠাকুরের বাবা তার আগেই চলে এসেছিলেন এদেশে, শান্তনু ঠাকুর এদেশে জন্মেছেন, তাই তিনি ভারতের নাগরিক। এসব বলার কোনো মানে হয় না। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রথমে বললেন না আমাকেও অ্যাপ্লাই করতে হবে, তারপরেই 7 দিনের মধ্যে স্টেটমেন্ট চেঞ্জ করে বলল না আমি অ্যাপ্লাই করব না। মানে হি ইজ কনফিউজড whether he is an Indian citizen or not. ওকে প্লিজ, সিএ এনআরসি নিয়ে তার মানে লোকসভার ভোট পর্যন্ত আপনার কি মনে হয় সিএ এনআরসি নিয়ে লোকসভার ভোট পর্যন্তই এটা থাকবে, তারপরে আর থাকবে বলে মনে হয় না? বলছি, আমি 3 ইডিয়টস দেখেছেন তো? 3 ইডিয়টস এ আমির খান একটা খুব সুন্দর বোর্ডে গিয়ে বলেছিল সবাইকে, ফারান আইট্রেট প্রি রাজুলাইজেশন। তো সবাই খুব ভাবতে শুরু করেছিল কি বলছে। আসলে কিছুই না, ও 2জন বন্ধু ওর ছিল, ফারহান আর রাজু, তার নামে ওটা লিখেছিল এবং পাশে ওগুলোকে যোগ করে দিয়েছিল। আমার যেটা মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূল যেটা করছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সিএ এবং এনআরসি নিয়ে। তার কারণটা হচ্ছে সিএটা কিছুই নয় কোনো বিশাল, আমি যেটুকু বুঝেছি হাতিঘোড়া কিছু নেই। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষেরা অনুপ্রবেশকারী হিসেবে এসছেন তাদের মধ্যে যারা অমুসলিম তাদেরকে এখানে ওরা বলছেন তাদেরকে ওরা নাগরিকত্ব দেবেন। এবার প্রশ্নটা হচ্ছে বিরোধীরা বলছে কেন এটা অমুসলিম, এটা ধর্মীয় এতে আসে না ইত্যাদি ইত্যাদি। বিজেপির কিছু যুক্তি আছে। মূল জায়গাটা হচ্ছে যে সময়টা কি, যে সময় সিএটা করা হলো সেটা হলো ভোট। মানে এই ভোটের সময় কি বিজেপি, এখানকার বিজেপি সেভাবে গুরুত্ব দিচ্ছে না সিএ এনআরসি কে? মানে এখানে প্রশ্নটা হচ্ছে প্রায় 1.5 কোটি মতো অনুপ্রবেশকারী যারা আছেন, যদি হিসাবটা আমি ভুল না করি, 1.5 কোটি লোক তাহলে নাগরিকত্ব পাবে। 1.5 কোটি লোক মানে যদি আপনি অঙ্কের বিচার করেন 11খানা সিট,
বেশ। 11খানা সিট, এটা একটা হিসাব। সংক্ষেপে। এখানে আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে দেখুন এই যে এরা যে ঢুকবে, তো তাতে আমাদের তো ভারতবর্ষের কিছু ন্যাচারাল রিসোর্সেস আছে, সেগুলোর কি হবে? এক, দুই, ন্যাশনাল সিকিউরিটিটা কি হবে? মানে যারা এতদিন যে না, সমস্ত সরকার কি না, কিছু না, ভাবেনি? গুলি আপনার দেয়া আপনার মতে কি? আমি সরকার- বলছি, আপনি আমি সংক্ষেপে শেষ করুন প্লিজ। হ্যাঁ, আমি এটাই বলার চেষ্টা করছি যে এই দুটো জায়গা আমাদের তো সবার চিন্তা থাকবে। Okay. আর ভোটের আগে এটা করা মানে ওই 11খানা সিটের একটা ভোটের ব্যাপার আগে আছে। করা মানে 11টা সিটের একটা অঙ্কে। আচ্ছা, এবার জনতার প্রশ্ন নেব এই সিএএনআরসি নিয়ে। আমার প্রশ্ন তৃণমূলকে। হ্যাঁ, আমার শান্তনু ঠাকুর বলেছেন যে তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেওয়া হবে না, আপনারা কি বলবেন? না উনি নাগরিকত্ব দেওয়ার কে বা না কে, দেখুন না না না, উনি বলেছেন সিএ তে আবেদন আমি এই যে বলি, সরকার থেকে আমি আসবে, বলি, কেন্দ্রীয় আমি সরকার এটাকে- থেকে, এটা নিয়ে আমার- তাদেরকে বলবো সিএ এর আবেদন আমার তৃণমূল বলার আছে, কর্মীদের কাছ আমি থেকে নেবেন না। শুনেছি মানে উনি নাগরিকত্ব দেওয়ার কে, আমি তো সেই জন্যই প্রশ্ন করলাম। একদিকে প্রধানমন্ত্রী বলছেন যারা পারসিকিউটেড তাদের আমি নাগরিকত্ব দেবো, দাদা এখানে বলছে যে যারা আসবে তাদের জাতীয় সুরক্ষার প্রসঙ্গে ভাবতে হবে, তাহলে 1.5 কোটি মানুষ এখানে নেই, আচ্ছা। নতুন করে আসছে, তাই বলছি গুলিয়ে দেওয়া হচ্ছে। যারা এখানে অলরেডি আছে, যারা ভোট দিয়েছে, তাই তো সুমন দা প্রশ্ন করছে যে তারা কি প্রধানমন্ত্রীকে ভোট দেননি, তারা কি শান্তনু ঠাকুরকে ভোট দেননি, Okay. ইভেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেননি? Okay. তাহলে 326 নম্বর ধারা অনুযায়ী তারা তো ভারতের নাগরিক বলেই ভোটার দিতে পেরেছেন, হ্যাঁ। কারণ 326 নম্বর ধারায় বলা আছে যে তারাই ভোট দিতে পারবে যারা ভারতের নাগরিক। স্যারের কথা বলি, স্যার বললেন সংবিধান Okay. 2 লাইন পড়া থাকলে তাহলে এই প্রশ্ন আসতো না। শান্তনু ঠাকুরের বয়স হচ্ছে 41, তার মানে সে 1983 সালে জন্মেছে। 1983 সালে যে জন্মেছে সে ন্যাচারালি ভারতের নাগরিক হতে পারছে না, কারণ 87 পরে যারা জন্মেছে তারা ন্যাচারাল নাগরিক। আমি Okay. দাবি করছি এখান থেকে ওর আমি- বার্থ আমি বিমল সার্টিফিকেট শঙ্কর দেখাও, নন্দর কাছে আসবো। ওর তবে- বার্থ সার্টিফিকেট তবে এখানকার নয়। এই উত্তর নেব বিমলদা, এর উত্তর নেব একদম। পড়েছি স্যার, পড়েই বললাম 87 পরে হচ্ছে ন্যাচারাল, 87 পরে, 1987 পরে। আপনি একটু ভুল দিচ্ছেন, আমি আপনাকে লিখে দিতে পারি, যে কেউ সার্চ করে নিক, দর্শক বন্ধুরা সার্চ করুক, 3টে শর্তে আছে। আমি বলছি স্যার 3টে শর্তে আছে, তার মধ্যে জন্মসূত্রে বিমলদা, আপনার 1987। উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে একজন। আমি তো বলছি, জনতার ছাত্ররা প্রশ্ন, শুনছে, জনতার ও প্রশ্ন স্যার আছে কারো? তিনটে বলে দিন, বলুন বলুন আমার সময় প্লিজ। ছেড়ে দিলাম। ওকে, নাগরিকত্বের 3টে শর্ত বলে দিন স্যার। আচ্ছা, আমার প্রশ্ন বিজেপিকে, ওকে। যে শান্তনু ঠাকুরের করা এই এনআরসি নিয়ে মন্তব্যে কি আপনাদের আরো অস্বস্তি বাড়লো? বিন্দু মাত্র বাড়েনি, কারণ শান্তনু ঠাকুর কি বলেছেন সকলেই জানে। শান্তনু ঠাকুর কি কোথাও বলেছেন এই আমরা আবার এক্ষুনি BJP এনআরসি করব? তিনি ভবিষ্যতের একটা ইঙ্গিত দিয়েছেন, যেরকম এই যে আজকে সিএ এলো, তার কারণ হচ্ছে যে মানুষগুলো সব হারিয়ে এ দেশে এসেছেন তাদের তো একটা আতঙ্ক ছিল Okay. যে স্বাভাবিক নিয়মে তারা নাগরিক হতে পারছেন না, আগামী দিনে তাদের কি হবে, তার জন্যই তারা বিরোধীরা বারবার কি সরকারের কাছে এরকম, দৌড়েছেন। বিরোধীরা বলছে এরকম আতঙ্ক কোথায় ছিল? কে বলেছেন আতঙ্কের কথা? কে বলেছিলেন আতঙ্কের কথা? বিরোধীরা বলছে। কে বলছে? বিরোধীরা বলছে। বিরোধীরা কানে কালা হলে কি আমরা এখানে কালা যারা নাকি? বসে আছেন তারা আরে কখনো ওরা আতঙ্কে কানেও ভুগেছেন? শোনে না, চোখেও দেখে না। আমরা কানে শুনি, Okay. চোখে দেখি। ওই Actually, জন্য কানে ভারতীয় শুনলেন, জনতা পার্টি চোখে দেখলেন। সবচেয়ে বড় দল Actually, হয়েছে। ওই জন্য সাধারণ মানুষ। কংগ্রেস একটা পরপর কথা তিনবার, বলতে চাই, এক লাইন, পরপর এক দুবার লাইন। প্রধান বিরোধী দল হতে পারেনি, তৃতীয়বারের জন্য 40-এর Okay, কম এক লাইন, আসন পেতে এক লাইন, চলেছে। এক লাইন, আমার please, কথা নিয়ে এক লাইন, তৃণমূলের। please। আরে থামুন না, এক লাইন 40-এর প্লিজ। নিচে তো পেতে Actually, চলেছে। actually- তারপর পুরোই থেমে ওকে যাবে। ওকে। অ্যাকচুয়ালি ইফ ইউ গো থ্রু দ্য ফ্লেভার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় জনতা পার্টি এমন একটা বিনাশকারী শক্তি, এদের রাজনৈতিক পরিসরে আর থাকতে দেওয়া উচিত না। ওকে, যারা দেখুন, এই আজকে এই উত্তরে এই রে, কোচবিহারে এই জলপাইগুড়িতে কি আজকে কথা? মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী দৈরথ হলো, সেই দৈরথ থেকে কি উঠে এলো দেখুন। তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। একবার আবার বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বৃহস্পতিবার সবার নজর ছিল কোচবিহারে। প্রথমে মাথা ভাঙায় মমতার সভা, এর কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহার শহরে মোদির সভা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে, কত কথা বলবে। আসলে সবটাই দেখে, দেখে বলে, কিন্তু বলতে পারে না। নমস্কার সকল কুচবিহারবাসী, দের আমার
शादोर प्रणाम दंडोबत सगाई के ये समय ठाकुर पंचानन वर्मा जैसे महान सपूतों के सपनों को पूरा करने का समय है 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল আমি বলি ভ্রষ্টাচার সরাও তারা বলে भ्रष्टाचारी बचाओ कितनी ही गर्मी क्यों न हो सूरज निकलते ही तुरंत मतदान के लिए चल पड़े सुबह सुबह ही मतदान कर दें और दूसरा ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं पूरी हिम्मत के साथ खड़े हो जाइए इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है आपके एक एक वोट की ताकत वो समझता है ইলেকশনটা কেন্দ্রে ইলেকশনটা রাজ্যের নয় সবটাই করছেন বিজেপি পার্টি এখানে কোথায় গণতন্ত্র 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না রাস্তাঘাটের টাকা দাও না 100 দিনের কাজের টাকা দাও না মনে রাখবেন আপনি কেউটে সাথেও বিশ্বাস করতে পারেন কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না जहां दूसरों से उम्मीद खत्म होती है वहां से मोदी की गारंटी शुरू होती है पश्चिम बंगाल के करोड़ों परिवारों को मुफ्त राशन मिल रहा है क्योंकि मोदी ने इसकी गारंटी दी थी यहां बंगाल के करीब 40 लाख गरीबों को पक्का घर मिला है करोड़ों परिवारों को पहली बार टॉयलेट मिला बिजली मिली गैस मिला नल से जल कनेक्शन पहुंचा क्योंकि ये मोदी की गारंटी थी তো বিজেপিতে বলছে 100 দিনের টাকা দেবে না দেয়নি আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেব টাকা পেয়েছেন কি পাননি 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি করিনি ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে নিজেরা চেক করে নেবেন पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी নিউজ 18 বাংলা এইভাবে দৈরত্ব চললই তার আগে সিএ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেটাও দেখালাম আর আপনারা জানেন অভিন্ন দেওয়ানি বিধি সে অভিন্ন দেওয়ানি বিধিও চালু করবে মোদী সরকার এরকমটাও ঘোষণা করা হয়েছে সে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আজকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা হিন্দুদের মধ্যে নানা ধর্ম ট্রাইবালদের পদ্ধতি আলাদা তপশিলীদের পদ্ধতি আলাদা রাজবংশীদের পদ্ধতি আলাদা আদিবাসীদের পদ্ধতি আলাদা খ্রিস্টানদের পদ্ধতি আলাদা তোমরা বিয়েটাও ঠিক করে দেবে কি শাড়ি পরবে কোন ধর্ম মতে পড়বে কে কাকে বিয়ে করবে এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে বিমলদা একটা প্রশ্ন যে বিজেপি কেন এটা চায় মানে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের সংস্কৃতি তার মধ্যে আবার এক করে নেওয়া কেন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন এক একজনের সংস্কৃতি এক এক রকম বলছি ভারতের যে লোকগুলো সংবিধান তৈরি করেছিল তারা কেন চেয়েছিল ভারতের সংবিধানে কেন রয়েছে এদেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করার দরকার আচ্ছা তো তাহলে সংবিধান যারা লিখেছে সব বাজে লোক ছিল নাকি
বলে আমরা তো সাংবিধানিক একটি ধারা, সংবিধানের নির্দেশমূলক একদম পরিষ্কার। নীতিতে আমি শেষ করি দুটো লাইন হ্যাঁ। বলা আছে, যেটা আমরা সেটাই ইমপ্লিমেন্ট করছি। আর বিজেপি যেটা বলে সেটা তো করে। আমরা বলেছিলাম আর্টিকেল 370 উইথড্র করব, উইথড্র করে নিয়েছি। জম্মু ও কাশ্মীরের থেকে উঠে গেছে, তার আগে সবাই বলতো Okay. বিজেপি জীবনে এটা করবে না, আমরা একদম। করেছি। আমরা বলেছিলাম আসছে, ইনস্ট্যান্ট ট্রিপল তাতে কি তালাক ভালো আমরা বন্ধ হয়েছে? করবো, হ্যাঁ। আমরা করেছি। হ্যাঁ। আসলে আমার পেট ভরেনি, আমি শেষ 370 করি, withdraw করা Okay, শেষ please. করি। আমার পেট